সুপ্রভাত। RM ফ্যামিলিতে সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আমি সকাল সকালে উঠে বিছনাপত্র গুছিয়ে দিয়েছি, তারপর ঘর ঝাড় দিতে চলে এসেছি। আজকে হচ্ছে ভাত করেছি, ডাল, টমেটো দিয়ে ঘন ঘন ডাল, আলু ভাতে হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখানো আলু ভর্তা, আর ডিম ভাজা করে দিয়েছি, ভাত করে দিয়েছি, সরু চালের ভাত। ও নিয়ে গেছে অফিসে। আর আমি হচ্ছে আমি রাতে ভয়েস দিচ্ছি, সমস্ত ঘটনাটাই বলছি। আর আমি হচ্ছে গোলা রুটি করে খেয়েছি। মানে রুটি খেতে হবে, আটাটা অনেকদিন ধরে আনা আছে, নষ্ট হয়ে যাবে, নাহলে আটাটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। আর গোলা রুটি খেয়েছি তার জন্য। আর চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, যখন এটাও শেয়ার করছি। আর দেখো পাপোশগুলো জিনিস জায়গায় রেখে দেবো। একটা খাটের থেকে নাবার এতে, আর একটা হচ্ছে দরজার সামনে পাপোশ রেখে দিলাম। তো চলো, তারপর দেখো লিকার চা লেবু দিয়ে করে নিয়ে চলে এসেছি, ওকে ডাকছি। আমি চাটা খেয়ে নেবো। আর দিয়ে তারপর ও অফিস চলে গেল, আমি তোর মার কাছে এসে গেছি। মা দেখো হচ্ছে মটর ডালের ভরা ভিজিয়ে মটর ডালটা দিয়েছে, মটর ডালের বড়া করছে। আর তা আমি তখন এসে গেছি। আর দেখো তারপর ঢেঁড়স দিয়ে বেগুন দিয়ে সেই টকটা হেঁতুল দিয়ে আমার মা অসাধারণ করে, মানে মুখে লেগে থাকার মতো। আর দেখো সমস্ত ছোলার ডালের বড়া, না মটর ডাল আর ছোলার ডাল আমি সত্যি গুলিয়ে ফেলি, তোমরা কেউ হাসবে না। আর কুমড়ো বেগুন হচ্ছে কাটা আছে, ঢেঁড়স দিয়ে হবে টকটা। আর দেখো কুমড়ো বেগুন টমেটো ঢেঁড়স সব দেওয়া হয়ে গেছে, হেঁতুল জলও দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার টকটা হবে। ও ঢেঁড়সটা দেবে, আচ্ছা ঢেঁড়সটা ভাজা করে রেখেছে, ঢেঁড়সটা এবার হচ্ছে দেওয়া হচ্ছে। মটর ডালের বড়া আর ছোলার ডাল আমি সত্যি গুলিয়ে ফেলি, কোনটা মটর ডাল কোনটা ছোলার ডাল। আর যাই হোক, তো দেখো তারপরে এই যে সেদ্ধ হবে সবজিগুলো, তারপর দিয়ে দেওয়া হবে হচ্ছে বড়াগুলো। আর এদিকে হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, মনে হচ্ছে বড়ার ঝাল হবে মনে হচ্ছে। যাই হোক একটা হবে। তো চলো তোমাদের রান্না দেখতে থাকো। হ্যাঁ, বড়া আলু দিয়ে ঝাল, এই যে টমেটো আলু পেঁয়াজ দিয়ে বড়ার ঝাল। আর হচ্ছে বড়ার টক, এই যে বড়ার টক কত সুন্দর। আমি তো ওখানেই ভাত খেয়েছিলাম, কি আর বলবো। তো টক দেখে আমার লোভ হয়, প্রচণ্ড লোভ হয়। তারপর আমি চলে এসেছি সিঁড়িগুলো ঝাঁট দিতে, সিঁড়িগুলো আবার অনেক দিন ঝাঁটা পড়েনি, তো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে হচ্ছে মঙ্গলবার, আজকে তো সোমবার, এটা কালকে মঙ্গলবারে ব্লগটা পোস্ট হবে। কালকে হচ্ছে বিশেষ সতর্কতা, প্রচণ্ড নাকি মানে গরম হবে, মানে অনেক দিনকার বিগত প্রতি বছরের গরম দেখে এবছরে কালকে হচ্ছে মারাত্মক গরম, নাকি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রোদে থাকলে আর সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা, মুখ নাক দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মানে সেগুলো হয় আর কি। খুবই খারাপ পরিস্থিতি, গরম যা মানে পড়েছে কালকের দিনটা অতিরিক্ত, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। এত গরমে মানুষ আর সত্যি বাঁচবো না মনে হচ্ছে। কি আর করা যাবে, না বাঁচলে তো গরমে তো মানুষ তো। আর আজকে আমার এত ঠান্ডা লেগে গেছে, আর জল ভর চলে এসেছি, এত ঠান্ডা লেগে গেছে। আমি আজকে আর গা ধোবো না, আমি হচ্ছে ম্যাক্সি চেঞ্জ করে নিয়েছি। গাটা হচ্ছে যখন শোবো গাটা স্পঞ্জ করে নেবো গামছা দিয়ে, ভিজে গামছা দিয়ে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, নাক মুখ গলা বসে গেছে। আর তারপর দেখো এই ট্রেটা হচ্ছে আমি হচ্ছে গোছাতে চলে এসেছি। প্রচণ্ড এলোমেলো হয়ে যাচ্ছে জামা কাপড়, তার জন্য এই একটা এরকম আর একটা দুটো ট্রে হচ্ছে কিনতে হবে, মানে বাস্কেট যেটা বলতে পারো, বাস্কেট। তো সেই বাস্কেটটা আমি এখন ভাঁজ করে নিয়েছি, জামা কাপড় গোছাচ্ছি। আর কালকে তোমরা সব সাবধানবাণী সতর্কতা পালন করবে। যাই হোক, তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। রোজই তোমরা ভিডিও পাবে, একদিন রেশমি ডেলি ব্লগে পাবে, একদিন RM ফ্যামিলিতে পাবে। যারা নতুন ভিউয়ার্স আসছো তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে। তো আমার ভালো লাগবে। তো চলো দেখে থাকো। কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার খাটে বিছানার অবস্থা দেখো, সকালে গুছিয়েছি। আর তারপর দেখো এখানে হচ্ছে জানলাটা ঝেড়ে নিচ্ছি। এখন হচ্ছে ম্যাক্সি দমাদম চেঞ্জ করতে হবে, ঘেমে গেলেই দমাদম চেঞ্জ করতে হবে ম্যাক্সি। কেন হচ্ছে যখন তখন দেখবে নাইটি চেঞ্জ, আর প্রচণ্ড গরম, একটু ঘেমে গেলেই নাইটি আমি চেঞ্জ করে দিই, গায়ে একদম রাখতে পারি না ঘেমো নাইটি। যাই হোক, তো কাজবাজ তো করতেই হবে। আর শরীরটা খুবই খারাপ বলতে গেলে, সেই যে জ্বর হয়েছিল এখনও পর্যন্ত ভালো হয়নি। আর এই যে ঠান্ডা গরমের জন্য এরকম হচ্ছে, গাটা না ধুয়েও থাকতে পারছি না, আবার না ধুলেও গরমে ঘুমোতে পারছি রাত্রেবেলা। এই এক চলছে, আর ভালো লাগে না আমার তো গরমকাল। কটা তারপর বাসনও জমেছে, বাসনগুলো মেজে নেবো। আমার তো গরমকাল গেলে ভাবি শীতকালটা এলে ভালো। আবার শীতকাল সকালবেলা যখন মর্নিং শিফট থাকে, মর্নিং ডিউটি, তখন আর উঠতে ভালো লাগে না, তখন মনে হয় যে শীতকালটা না মানে চলে গেলেই ভালো হয়, গরমকালটা এলেই ভালো হয়। মানে কি যে মানুষের যত ব্যায়াম।
গরমকালটা আসতে হবে, শীতকাল আসুক, আর শীতকাল আসতে হবে গরমকালটা আসুক, মানে কি আর বলবো। সব থেকে কী মাস, কী কাল ভালো বলো তো? ফাল্গুন মাসটা, মানে যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসটা সব থেকে ভালো, না গরম না ঠান্ডা, খুব ভালো। আর তোমরা যদি অসুবিধা হয়, আমি কিন্তু নাকে নাকে একটু কথা বলছি, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ বন্ধুরা। ভিডিও তো ছাড়তেই হবে, নাহলে রিয়েল টাইম একদম ডাউন করে দেয় ভিডিও না ছাড়লে। আর আমার মাঝে চুল খুলে গেছে। তো চলো, মাজা হয়ে গেছে। এবার ওই গামলার তলায় যে জলগুলো, বাসনগুলো সাজিয়ে সাজিয়ে রাখি, গামলার তলায়, বাসনের তলায় জল হচ্ছে থাকে গামলায় পড়ে, ওই গামলার জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে হচ্ছে তারপর বাসনগুলো আবার সাজিয়ে সাজিয়ে রাখবো। তো চলো কাজকর্ম দেখে থাকো, তোমার তো কাজকর্ম দেখতে ভালোই লাগে। আর বেশি বড় কি ভিডিও দেবার, দেখো জামা কাপড় কেচে ধুয়ে সব মিলে দিয়েছি, বেশি বড় আর কি ভিডিও দেবো, ছোট ছোট ভিডিও হবে, আর ভাল লাগছে না গরমে। আর তারপর চলে এসেছি গ্যাস মুছতে, দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। এর আগে 2-4 বার মোছা অলরেডি হয়ে গেছে। কেন বলো তো? সাবান দিয়ে মুছতে হয়, তেল থাকলে সাবানটা দিয়ে মুছতে হয়, সাবান স্কচ ব্রাইট দিয়ে, না হলে সেই মানে নেতার মধ্যে সেই হড়হড় করে। যাই হোক, চলো গ্যাসটা মোছা হয়ে গেছে, এবার ঝিটগুলো মাজা আছে, এবার এখানে আটকে দেবো ঝিটগুলো। তো তোমরা সবাই কেমন আছো? সবাই সাবধানে থাকবে, ডাবের জল খাবে, আখের রস খাবে, মিষ্টি নুনের জল খাবে, সব সুতির জামা কাপড় পরবে, ঢিলে ঢালা। তো গুড ইভিনিং, সন্ধ্যাবাতি তো আমার দিদা এখনও আছে, দিদাই দেয় এখন, ঠাকুর মোছা পুজো করার সন্ধ্যাবাতি দেওয়া দিদাই দিচ্ছে। আমরা কিছুই করছি না, কদিন পরে দিদা থাকবে না বলছে, রোববার চলে যাবে, সামনের রোববার, আজকে তো সোমবার, কালকে সামনের রোববার মানে কি বলছে চলে যাবে। দিদার ঘরে কাজকর্ম আছে, তো চাটা দেখো আমি চা বিস্কুট খাচ্ছি। আর এখানে দুধ জাল দিচ্ছি, 500 দুধ আনা হয়েছে, সেই দুধটা জাল দিয়ে রাখছি। আর কি করব গরমে। তো চলো, আমার তো দুধ মোটামুটি ভালোই লাগে খেতে, খারাপ লাগে না খেতে, দুধ ভালোই লাগে। তো চলো, আর ভিডিও বেশি বড় করব না, এইখানেই পর্যন্ত শেষ করব। নতুন ভিডিওতে পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো, আর গলায় নাকে গলায় কথা বলছি, তোমাদের একটু অসুবিধা হলে তোমরা একটু মানিয়ে নিও। তো আজকের মতো টাটা। একসাথে হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি, এলে আমি আলু চচ্চড়ি টমেটো দিয়ে হচ্ছে রাতে বসিয়েছি। আলু আর সকালের ভাতে জল ঢেলে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ আছে অনেকটা, আর আলু চচ্চড়ি করেছি, কেন রুটি দিয়ে আলু ভাতে খেতে ভালো লাগে না তার জন্য। আর তার জন্য আলু চচ্চড়ি, ভাবলাম যে আলু ভাজা বসাবো না, আলু চচ্চড়ি করলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি, সেই বাটি চচ্চড়ি যেটা বলে, কিন্তু ওটা বাটিতে বসায়নি, ওটা কড়াতে বসিয়েছি। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। তো আজকের মতো টাটা, বাই বাই।